এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। সম্প্রতি দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের এই বক্তব্যটি সারা দেশে বিতর্কের ঝড় তুলেছে। কিন্তু প্রশ্ন হল, আসলেই কি রাষ্ট্র ইমোশন বা আবেগ ছাড়া চলে? বিশেষ করে যে রাষ্ট্রের নতুন জন্ম হয়েছে জুলাইয়ের উত্তাল রাজপথে লাখো মানুষের আবেগের বিনিময়। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো শাসনতান্ত্রিক কঠোরতা বোঝাতে এই কথাটি বলেছেন, কিন্তু তিনি সম্ভবত ভুলে গেছেন আজ তিনি যে চেয়ারে বসে এই কথাটি বলছেন সেই চেয়ারটি তৈরি হয়েছে জুলাইয়ের সেই অদম্য আবেগ দিয়ে। যদি জুলাই মাসে ছাত্রদের মনে দেশের জন্য আবেগ না থাকত, যদি সহযোদ্ধার রক্ত দেখে তাদের হৃদয় আগুন না জ্বলত, তবে কি কেউ তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিত? আবু সাইদ যখন দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, সেটা কি কোনো আইনি হিসেব ছিল? না, সেটা ছিল অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র আবেগ। রাষ্ট্র হয়তো প্রতিদিনের নথপত্রে চলে, কিন্তু রাষ্ট্রের যখন আমূল পরিবর্তনের প্রয়োজন হয় তখন এই আবেগই হয় প্রধান চালিকা শক্তি। মুগ্ধ যখন বলেছিল পানি লাগবে, পানি, সেই পানির বোতল আর সেই মায়াবী ডাক কোটি মানুষের হৃদয়ে যে আবেগের জন্ম দিয়েছিল, সেই আবেগই তো শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আবেগ ছিল বলেই সাধারণ মানুষ নিজের খেয়ে নিজের জীবন তুচ্ছ করে রাস্তায় নেমেছিল। এই আবেগ না থাকলে আজ বাংলাদেশে নতুন কোনো সরকার বা এই গণ অভ্যুত্থান কোনোটাই সম্ভব হতো না। তাই জুলাইয়ের আবেগকে অস্বীকার করা মানে সেই হাজারো শহীদের রক্ত আর লাখো মানুষের ত্যাগকে ছোট করা। শাসন বা রাষ্ট্র হয়তো ইমোশনে চলে না, কিন্তু সেই রাষ্ট্রকে টিকিয়ে রাখা কিংবা নতুন করে গড়ার সাহস আসে মানুষের বুক চেরা আবেগ থেকেই। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে, জনগণের আবেগ যখন ন্যায়ের পক্ষে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো দেওয়ালই তাকে আটকে রাখতে পারে না।